এখন মেসওয়াক শুধু রোজার মাস। কোন মাস? শুধু কেন বেলা 3টের থেকে ঘষতে? আমি বলছি মেসওয়াক করা নিষেধ না, রোজাদারের মুখের ঘ্রাণ, ওই যে দুর্গন্ধটা হয় না বিকালের দিকে একটা, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। বেলা 3টের থেকে ঘষিয়ে 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 সেই দুর্গন্ধ শেষ করে দিতে হবে। মেসওয়াক তো উজুর আগে সুন্নাত। হুজুর তো মাগরিবের নামাজের উজুর আগে আপনি একটু নিলেন, নিয়ে একটু ঘষাঘষি করলেন, করে মেসওয়াকটা পরিষ্কার করে আবার পকেটে নিলেন, উজু করে নিলেন। মেসওয়াক করতে করতে তখন বেলা 4:30 বাজে, চপের দোকানে গেছে সব কত মেসওয়াক করতে পারে, পেঁয়াজি কত। আরে দোস্ত, মেসওয়াকটা না রোজার মাসের ফরজ না, এই রোজার মাসের সুন্নাত না, কন্টিনিউ করো, তোমার লাইফের সাথে জুড়ে যাক। কিছু সুন্নাতের প্রতি ভালোবাসা তৈরি করো। কদ আনজালনা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ বললেন তোমাদের জন্য আমি পোশাক নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আমরা যেন বললাম আল্লাহ পোশাক আপনি নাযিল করেছেন কেন? মহান আল্লাহ জবাব দিলেন ইউরি সাওআতিকুম, মহান আল্লাহ জবাব দিলেন যাতে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবরণ দিতে পারো, লজ্জাস্থানকে ঢেকে ফেলতে পারো। সুবহানাল্লাহ। তাহলে পোশাক আল্লাহ কেন নাযিল করলেন? যাতে আমরা আমাদের লজ্জাঙ্গকে, লজ্জাস্থানকে ঢেকে রাখতে পারি। আয়াত এখনো শেষ হয়নি, আছে। এরপরে মহান আল্লাহ আবার বললেন অরিশান। মন বাইরে দিলে বুঝবেন না, পুরো বেকার হয়ে যাবে আমার বকা। এরপরে বললেন আর একটা পোশাক আছে, সেই পোশাকটার নাম হলো রিশ। এক নম্বরের যে পোশাকটা আল্লাহ বললেন ওটা লজ্জাস্থানকে আবরণ দেওয়ার পোশাক। দুই নম্বরে বললেন আর একটা পোশাক রয়েছে, সেই পোশাকের নাম হলো রিশ। রিশের বাংলা মানে হলো সৌন্দর্যের পোশাক। এটা খুব শর্ট টাইপে বুঝিয়ে দেই আপনাদের। দেখুন, পোশাক পরার যে কটা কারণ আছে তার ভিতরের প্রথম কারণ লজ্জাস্থান আবরণ দেওয়া, আর একটা কারণ হলো শীত বা গরম থেকে নিজের দেহকে রক্ষা করা।
যেমন শীতের পোশাক আপনাদের প্রত্যেকের কাছে আছে, আমার কাছে আছে। তা আমার গায়ে যে চাদরটা আছে, ধরুন এটা 500 টাকা ফর এক্সাম্পল। তাই 500 টাকার চাদর না পরে 50 টাকার একটা চটের বস্তা কেটেও গায়ে দিলে শীত থেকে রক্ষা পাওয়া যেত। বাট 50 টাকার চটের বস্তা আমি গায়ে দিতে পারবো, শীত থেকেও হেফাজত থাকতে পারবো, কিন্তু স্টাইলটা বলুন। $20 মিটারের কাপড় কিনেও লজ্জাস্থানের আবরণ দিতে পারবো। 1000 টাকা দিয়ে ইসমাইল লুঙ্গি কেনার তো কোনো দরকার ছিল না। $20 মিটারের যে সাদা কাপড়গুলো পাওয়া যায়, 20 টাকা 25 টাকা, 3 মিটার একটা কেটে নিলে ওইটা দিয়ে তো যে অঙ্গটা ঢেকে রাখা ফরজ আদায় হয়ে যেত। আল্লাহ এই কারণে বললেন এক পোশাক লজ্জাস্থান আবরণের পোশাক, আর এক পোশাক সৌন্দর্যের পোশাক। আমরা সাধারণত যে পোশাকগুলো ব্যবহার করি এইগুলো, ধরুন একটা 1200 টাকার লুঙ্গি, এখনো দেখবেন বাজারে ওই পলেস্টার টাইপের যে লুঙ্গিগুলো পাওয়া যায়, পলেস্টার যেগুলো কিছুদিন পরার পরে গুটিয়ে ওঠে পেছনের দিকে, কি বলে হ্যাঁ, ওই একটা কিনবেন, দেখবেন 5 বছরে নষ্ট হবে। তবে ওতে স্কিনের সমস্যা হওয়ার সম্ভাবনা, বুঝেননি? লজ্জাস্থান ঢাকার জন্য কম পয়সার কাপড়টাও যথেষ্ট, কিন্তু সেইটাতে সৌন্দর্য বাড়বে না। তাই আল্লাহ 2 নম্বরে আর একটা পোশাকের সন্ধান দিচ্ছেন আমাদের, কি? কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম অরিশান। মহান আল্লাহ জানিয়েছেন 2 নম্বরে আর একটা পোশাক রয়েছে, সেই পোশাকের নাম সৌন্দর্যের পোশাক। টুপি একটা 300 টাকা দিয়ে না কিনে এটা টুপিতে আর কত টাকা পড়ে লাগে? আগে এক সময় আমাদের বাপ দাদারা পড়তেন 2 টাকার টুপি, হয়তো তখন 2 টাকার দাম ছিল। 1 টাকার টুপি, খুব বয়স্ক মানুষদের জিজ্ঞেস করবেন 10 পয়সার টুপি। দর্জির দোকান থেকে যে বলতে একটা টুপি বানিয়ে দাও না, তাহলে কত নেবে? 10 পয়সা দেবেন। কখনো কখনো আমরা যে টুপি ব্যবহার করি, একটা টুপির দাম হয়তো 500 টাকা। এটা কিসের? সুন্নাতটাও পালন হলো, সৌন্দর্যটাও একটু বলুন বাড়লো। আমি এখনো ব্যাখ্যা আয়াতের করিনি, তো সবাই আয়াতটা বোঝাচ্ছি আপনাদের। আল্লাহ বললেন এই 2টা পোশাকের পরেও আর একটা পোশাক আছে। তাহলে আপনাদের মুখস্থ করতে হবে। এবার প্রথম পোশাক লজ্জাস্থান ঢাকবার পোশাক, দ্বিতীয় পোশাক সৌন্দর্যের পোশাক, তৃতীয় পোশাক আল্লাহ এবারে বলবেন, আমিও আপনাদের শোনাবো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, দেখেন আয়াতে আল্লাহ বলছেন এবার
ওয়ালিবাসুত তাকওয়া। মহান আল্লাহ বললেন 3 নম্বরে আর একটা পোশাক রয়েছে, সেই পোশাকের নাম পরহেজগারিতার পোশাক। সুবহানাল্লাহ বলুন। এই 2 পোশাকের বাইরে 3 নম্বরে আর একটা পোশাক রয়েছে, সে পোশাকের নাম তাকওয়ার পোশাক। যালিকা খায়রুন, মহান আল্লাহ জানিয়েছেন, আর এই 3 পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক হলো তাকওয়ার পোশাক। আর একটু মন খুলে বলেন। তার মানে এই না যে কেউ লুঙ্গি খুলে সেইটাকে পাগড়ি বানিয়ে নেবে, নিয়ে বললো আমি রাসূলের সুন্নাত পালন করছি। পাগড়ি পরা কি? জোর করে বলে না, সুন্নাত। আর নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। আমার সাথে কথা বললে আমার কথা আপনাদের বুঝতেও অসুবিধা হবে না, আর আমিও খুব সহজে বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, সবাই বলুন ইনশাআল্লাহ। একজন পুরুষের, আমার দিকে একদম মন বাইরে দেন না, দেখেন এই একটা আয়াত বুঝে বাড়ি যান তো আপনাদের সমস্যা কি? তাতে কেন খারাপ লাগবে কেন? তাহলে আমার কাছে কোরআনের একটা আয়াত শোনেন, আমি একটা আয়াত পড়ি, দেখেন কেমন লাগে। কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। মহান আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, কুল্লু হিসবিন, প্রত্যেকটা দল, বিমা লাদাইহিম, তাদের কাছে যা আছে। এই পৃথিবীতে যত দল আছে প্রত্যেক দলের এক এক চিন্তা ভাবনা আছে, আছে না নেই? তো যে দল যেতে চিন্তায় থাকে তার চিন্তা ভাবনাটা পূর্ণ হয়ে গেলেই আল্লাহ বলতেছেন সে খুশি হয়। যেমন চোর চুরি করতে পারলে, বলুন বলুন, ডাকাত, মাতাল, তাহাজ্জুদ গুজার বান্দা, বলুন তাহাজ্জুদ গুজার বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে খুব, বুঝলেন? তা আপনারা ওয়াজ শুনে খুশি, আর তারা ওয়াজের বাইরে কোরআন হাদিস না শুনে হুড়ুহুড়ি করে, তা আপনি কামনা করলেই তারা চলে আসবে। সবাই এক জিনিসে খুশি না তো, এইটা খুব সহজ জিনিস, মনে রাখবেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার নিজের এজেন্ডা, নিজের কর্মসূচি বাস্তবায়িত হলেই সে বিরাট খুশি। আপনারা এই যে উসপুস করতেছেন, আমি আর কথা বোঝাতে পারবো না। এইবার বলুন পোশাক কয় প্রকার? 3 পোশাক। প্রথম পোশাক লজ্জাস্থান ঢাকবার পোশাক, এটা ফরজ। এটা অকারণে আপনি লজ্জাস্থানকে, লজ্জাস্থানের যে আবরণ, এই আবরণ তুলবার অধিকার আপনার পুরুষের জন্যও নেই, নারীর জন্যও নেই। এটা তো পুরুষের পর্দা।
আর মেয়েদের যে পর্দার কথাটা বলা হয় না, ওই পর্দাটা কি বলুন তো? নারীর সমগ্র শরীরটাই পর্দা। নারীর গোটা দেহটাই হলো পর্দা। 3 অঙ্গ খুলে রাখতে পারে নারী। এক, আমার দিকে আমার দিকে আমার দিকে, বাইরে মন গেলে হবে না। এই অঙ্গটা, দ্যাটস মিন মুখমণ্ডল, হাতের কবজি থেকে নিচের অংশটা, আর পায়ের এই যে গিট আছে টাকনু, ওখান থেকে পায়ের পাতাটা। যদি ফিতনার আশঙ্কা থাকে ওটাও ঢেকে রাখা ফরজ। শুনছেন? ওটাও ঢেকে রাখা নারীর জন্য ফরজ। আমরা কোথায়? আল্লাহ পাকের এই বিধানের, মহান আল্লাহর এই বিধানের বাস্তবায়ন আমাদের কাছে কোথায়? আমরা তো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারলাম না, না আমাদের ঘরের ছেলেরা আর না আমাদের ঘরের মেয়েরা। আপনি ঘুরিয়ে আমায় বলতে পারেন ছেলেরা তো আল্লাহর বিধানের বাস্তবায়ন করলো, মেয়েরা হয়তো করলো না। ঘুরিয়ে আমায় বলতে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি মনে রাখুন, আমাদের ঘরের ছেলেরাও যেমন পোশাকের হক আদায় করেনি, আমাদের ঘরের মেয়েরা তো অধিকাংশ মেয়েরা তো মোটেই করিনি। কোরআনের বিধান বিধানের জায়গাতেই থেকে গেছে। ফোনটা দেখি। কোরআনের বিধান বিধানের জায়গাতেই। আপনি বলুন, একটা সোজা কথা বলুন, এই ছেঁড়া প্যান্ট আছে, এই ছেঁড়া প্যান্টের সূচনা কিভাবে হয়েছিল? প্রথম দিকে কোম্পানিরা এই এই হাঁটুর উপরের দিকে 2-3 জায়গায় একটু হেসলে মতো দিত। একেবারেই বলো প্যান্ট ছেঁড়া বেরোয়। আর শুনলে অবাক হবেন, জানেন, আমি নাম বলছি না, আজকে আমারে যারা লে যাচ্ছে স্টেজে, ওর ভিতরে একটা আছে ছেঁড়া, সে জলসা কমিটির সদস্য। তা তুই অন্তত জলসার দিন মানে সেই গ্রামের ছেলেদের কাছে একটা একরকম ঈদের আনন্দের দিন। তা তুই আজকে একটা ভালো পোশাক পরবি তো, রুচিশীল পোশাক, একটা ভালো লুঙ্গি, একটা পাঞ্জাবি, মাথায় একটা ভালো টুপি, একটু আতর ব্যবহার করা তো রাসূলের সুন্নাহ। নবী 4 জিনিস খুব ভালোবাসতেন। কয়? জোর করে বলুন। 4 জিনিস। 1, আসওয়াক। রাসূলুল্লাহ যে 4টি জিনিস পছন্দ করতেন, 1 নম্বরে ছিল মিসওয়াক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কি পছন্দ করতেন? আমি খুব ঠান্ডা মাথায় বলছি, আর ঠান্ডা মাথায় মাথা গরম নেই। আমাদের মাথা গরম হয় না, সবসময় ঠান্ডা থাকে। যদি কখনো দেখি যে সারা বাংলা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনও ভরসা কার উপরে? জোরে বলুন।
রাসূলুল্লাহ কালেমা প্রচার করতেন, খুব বেশি মিটিং টিটিং করতেন না। দায়িত্ব দিয়েছেন কে? জোর করে বলেন। কালেমা প্রচারের দায়িত্ব দিয়েছেন কে? তো সেই আল্লাহর উপরে ভরসা করে কালেমার প্রচার রাসূল করতেন। খুব বেশি মিটিং টিটিং, খুব বেশি মিটিং করতো হাউজে, ঘন ঘন মিটিং ডাকতো। আজ এক জায়গায় মিটিং, কালকে আর এক জায়গায় মিটিং, পরশুদিন আর এক জায়গায় মিটিং। কি বন্ধ করতে? কথা হয় না। কালেমারি প্রচার বন্ধ করে দিতে আবু জেহেল ঘন ঘন। নবীর ভরসা কার উপরে? হ্যাঁ, তো হাক্কানি রব্বানি আলেমদের ভরসা সবসময় কার উপরে? আল্লাহর উপরে। কে কি করলো না করলো ওদের কিছু এসে যায়? এসে যায়। এই জন্য তো আমার মাথা আল্লাহর রহমত, অধিকাংশ সময় ঠান্ডা। বক্তৃতা হয়তো দুই এক জায়গায় গরম করে ফেলি, বাট ব্রেন ঠান্ডা থাকে। ব্রেন ঠান্ডা না থাকলে তো ওই কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, ওই কথাগুলো সমাজের কাছে ঠিকঠাক উপস্থাপন করতে পারবো না। তো আপনাদের কাছে খুব ঠান্ডা মাথায় কথা বলছি। ভীষণ ঠান্ডা মাথায় কথা বলছি, আর আপনারাও শুনছেন ভালো কথা। এটাই আমার জন্য বিরাট আনন্দের, আর এটাই আমার জন্য ভীষণ তৃপ্তির ব্যাপার। কারোর সমালোচনার জন্যও আসিনি, কারোর পর্যালোচনা করার জন্যও আসিনি। জলসা কমিটি আমার ওই জন্য দাওয়াতও করিনি। জলসা কমিটি আমার দাওয়াত করেছে কেন? মানুষ আমার কাছ থেকে কোরআন সুন্নাহের কিছু বয়ান শুনবে। রাসূল চার জিনিস পছন্দ করতেন। এক, কি বলেছি বলুন তো? প্রত্যেকেই মেসওয়াক করবেন। আমার গাড়িতেও মেসওয়াক থাকে, বাড়িতেও মেসওয়াক থাকে, আর ব্যাগে খুঁজলেও মেসওয়াক পাওয়া যায়। কিছু নাই হোক, রাসূলের সুন্নাত পালনের সওয়াবটা তো আল্লাহ দিবেন। হ্যাঁ না কিছু বলে না। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন আই ইনদা কুল্লি উদুইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমার উম্মতের উপরে কঠিন হয়ে যাবে, আমার উম্মতের উপরে ভারী হয়ে যাবে, আমার উম্মতের উপরে বোঝা চেপে যাবে। এই ভয় যদি না করতাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজের উযুর আগে আমি মেসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। কিন্তু আমি মেসওয়াক করাটা ফরজ করে দিলে আমার উম্মতের উপরে বোঝা বেড়ে যাবে, তাই মেসওয়াকটাকে ফরজ করে না দিয়ে মেসওয়াকটাকে সুন্নাতের দরজাতে রেখে দিলাম। আরেকটু মন খুলে বলুন, মেসওয়াকের দরজা কি? মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ কবিলার মানুষদের কাছে, এবং 500 গ্রাম থেকেও বেশ কিছু মানুষ এসছেন দেখছি, যা আপনাদের সবার কাছে বেরাস মোটে মুখে নেবেন না। বেরাস কিনলে আবার ওর সাথে কিছু একটা কিনতে হবে, ঠিক না বেঠিক? কথা বলে না? নিম গাছ আছে না? হ্যাঁ না বলবেন তো? আছে না? যদি গাছ নিজের হয় কোনো সমস্যা নেই,
আর গাছ যদি নিজের না হয়, যার গাছের ডাল ভাঙবেন একটু বলে নেবেন যে ভাই তোমার এই গাছের একটা ছোট্ট ডাল ভেঙে নিচ্ছে, একটু মেসওয়াক করবা। যদি বলেন না তাও পাওয়া যাচ্ছে না, তা বাজারে দেখবেন মেসওয়াক অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন মেসওয়াক শুধু রোজার মাস। কোন মাস? শুধু কেন? বেলা 3টের থেকে ঘষতে, আমি বলছি মেসওয়াক করা নিষেধ না, রোজাদারের মুখের ঘ্রাণ, ওই যে দুর্গন্ধটা হয় না বিকালের দিকে একটা, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ। বেলা 3টের থেকে ঘষিয়ে 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 সেই দুর্গন্ধ শেষ করে দিতে হবে। মেসওয়াক তো উজুর আগে সুন্নাত। হুজুর তো মাগরিবের নামাজের উজুর আগে আপনি একটু নিলেন, নিয়ে একটু ঘষাঘষি করলেন, করে মেসওয়াকটা পরিষ্কার করে আবার পকেটে নিলেন, উজু করে নিলেন। মেসওয়াক করতে করতে তখন বেলা 4:30 বাজে, চপের দোকানে গেছে সব কত মেসওয়াক করতে পারে, পেঁয়াজি কত, আরে দোস্ত মেসওয়াকটা না রোজার মাসের ফরজ না, এই রোজার মাসের সুন্নাত না, কন্টিনিউ করো, তোমার লাইফের সাথে জুড়ে যাক, কিছু সুন্নাতের প্রতি ভালোবাসা তৈরি করো। আর একটা কথা মাঝখানে বলি ফেলি, যাদের দাড়ি নেই দাড়িটা রেখে দেন প্লিজ। বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা। দুনিয়ার কোন কোন আলেম ওলামারা বলেছেন দাড়ি রাখা সুন্নাত। আচ্ছা, যদি সুন্নাতটাই ধরে নেওয়া হয়, যদি আপনি মরে যাবার পরে কোন সুন্নাত আপনার সঙ্গে যাবে না, রাইট? আরে হ্যাঁ না বলবেন তো? মরে যাবার পরে কোন সুন্নাত আপনার সঙ্গে যাচ্ছে? কি যাচ্ছে? এটা রেখে দেন, এটা কাটেন না প্লিজ। আবার রাখতে বলছি মানে এরাম নাই বলো যে এই নরেন্দ্র মোদীর একটা দাঁড়িয়ে আছে না। আরে আমি উপহাস করছি না আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে, উপহাস করার অধিকারও আমার নেই। আমি বলছি যেন কোনো মুসলমানের দাড়ি আবার নরেন্দ্র মোদীর দাড়ির মতন না। দাড়ি রাখবেন তো এই যে এক মুষ্টি, কতটা, হ্যাঁ এইভাবে ধরবেন তো এই ছাপিয়ে যাবে। ছাড়ুন, চলুন কামব্যাক করি। আল্লাহ পাকের নবী 4টি জিনিসকে ভালোবাসতেন, হাদিস বিবরণ দিয়েছে। রাসূলুল্লাহ 1 নম্বরে জানিয়েছেন আসওয়াকু, 1 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন মেসওয়াক, 2 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আত-তাআত্তুর, আতর ব্যবহার করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আতর না সেন্ট? মুসলমানে ব্যবহার করবে কি? আমি বাড়িতে যখন বার হই এমনি আমার গাড়িতে আতর থাকে, বাড়িতে বার হই, স্কুলে যাওয়ার সময় একটু লাগাই, জলসা মজলিসে বার হওয়ার সময় একটু লাগাই, বাড়িতে বার হলেই জামা কাপড় পরে আতরের কথা মনে হবে। এই কারণে যে এটা আমার রাসূলের সুন্নাত। কার সুন্নাত? তো নবীর সুন্নাতকে আপনি ভালোবাসবেন না? শুধু ভালোবাসবেন তাই না, সুন্নাতের জন্য পয়সা খরচ করবেন। আপনি শুনলে অবাক হবেন, আমি এই গতকালকে একটা আতর আনিয়ে নিয়েছি আবার সৌদি থেকে।
সৌদিতে খুব কাছের একজন ছিল, ওমরা গেছিল, ওরে বললাম ভাই একটা আতর এনে দিবি, কারণ আমাদের দেশের অধিকাংশ আতর ব্যবসায়ীরা ওতে ওই সরিষার তেল টেল এটা সেটা দেয়, সাদা জামায় দেবেন দেখবেন দাগ হয়ে গেছে। ঈদের দিন খুব ভালো একটা কাপড়ের সাদা জামা বানিয়ে নিয়েছে, নিয়ে ওটা পরেছে, পরে সেই বাজারতে 10 টাকা দিয়ে একটা আতর কিনে এনেলো, ওই খুলে যেই লাগিয়েছে জামায়, জামা দাগ হয়ে যাবে না? ওতে আছে কি? ব্যবসায় ভেজাল, ব্যবসায় ভেজাল, এটা ইসলাম অ্যাকসেপ্ট। যেটাই আতর বিক্রি করতে ওর মাথায় টুপি বলো, ঠিক কিনা বলবেন তো? আমার দেশের অধিকাংশ আতর ব্যবসায়ীরা কি মাথায় টুপি আছে না নেই? এরপরে ওরা কি করে বলুন? টুপির ভিতরেও ভেজাল। 100 টাকা বলে দরকার নেই আমার। তার মানে এইটা যে আমি লোকের জন্য আমি ভেজাল দিয়ে আমি রসুলের উম্মাত বহির্ভূত হব। এক হাদিস শুনে নেন, শুনেছেন হয়তো, আমার কাছে কোনো মূল দিছে, আবার বলছি। মদিনার খোলা আকাশের নিচে আল্লাহ পাকের নবীর জামানায় মদিনার বাজার ছিল, মদিনার খোলা আকাশের নিচে। হঠাৎ একদিন মদিনার বাজারে পানি হলো, বৃষ্টি হলো। খোলা আকাশের নিচে বাজার মানে হঠাৎ পানি হলে তো মাল ভিজবে, ভিজবে না? ভিজবে। আর মাঝে মাঝে রাসূলুল্লাহ বাজার পরিদর্শনে যেতেন। এই বৃষ্টি হওয়ার পরে নবী বাজার পরিদর্শন করছেন। রাসূলুল্লাহ তো শুধু কলেমার প্রচার, নামাজের প্রচার, হজ যাকাতের প্রচার করার জন্য না। একজন মানুষ ব্যবসা কি করে করবে, বিজনেস কি করে করবে, বাণিজ্য কি করে করবে, কোন পদ্ধতিতে ব্যবসা করলে তার ব্যবসার উপার্জন হালাল হবে, এটা শেখানোর জন্যই তো পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের যে অর্থনীতি, এতে হারামের আর ভেজালের কোনো জায়গা, জোরে বলুন। ওয়ার্ল্ডের যত অর্থনীতির যত সিস্টেম আছে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অর্থনৈতিক সিস্টেমের ভিতরে রয়েছে স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা। আরেকটু মন খুলে আমাদের তাকান। শীতকালে একটা তেল মাখবেন তো, ওই তেলটার অ্যাড হচ্ছে আনন্দবাজার পত্রিকার 5 পেজে। একটা নগ্ন বা অর্ধনগ্ন মহিলা এরকম করে তেলটা ঢেলে মাখতেছে। 5 পেজ, পুরো 5 পেজটা লেলেছে। আপনি জানেন আনন্দবাজার পত্রিকা 5 পেজে অ্যাড দিতে কত টাকা নেয়? খবর আছে আপনার? নেই। এই যে এই তেলের বোতলটার দাম, এটা পানির বোতল না মনে করুন এটা তেলের বোতল। এই তেলের বোতলটা শীতকালে মানুষ এই তেলটা ইউজ করে। এই তেলের বোতলটার দাম হওয়া দরকার ছিল 20 টাকা, এর গায়ের দাম লেখা আছে 120 টাকা। কত? যে শুধু অ্যাড দিচ্ছে ও খেয়ে নিচ্ছে ওখান থেকে 10 টাকা। ওই আনন্দবাজার পত্রিকা ফর এক্সাম্পল। এরপরে টেলিভিশনে অ্যাড হচ্ছে কোথায়? হ্যাঁ, আপনার কাছে কি খবর আছে যে টেলিভিশনের একটা অ্যাড দিতে ওরা কত পয়সা নেয়? সব পয়সা আপনার আমার মতো সাধারণ মানুষের ঘাড়ে চাপতেছে। আর যারা একটা দিচ্ছে তারা কোটিপতি। তারা
ফর এক্সাম্পল, তারা হয়তো মহেন্দ্র সিং ধোনির মতো লোক, মেসির মতো লোক, বিরাট কোহলির মতো লোক, রোনাল্ডোর মতো ব্যক্তি, সিনেমা জগতের কোন নায়িকা, সিনেমা জগৎ চলচ্চিত্র জগতের কোন নায়ক, এরাই। ইসলামী অর্থনীতিতে না এসবের কোনো স্থান নেই। এই জন্য রাসূল মসজিদে নববীতে বসে শুধু ধর্ম প্রচার করতেন না, মাঝে মাঝে মার্কেটে নিজে যেতেন, দেখতেন কারা কিভাবে বিক্রি করছে, কারা কিভাবে কিনছে, কাদের বিক্রিতে ভেজাল আছে, যাদের কাদের ক্রয় করার ভিতরে মানে মাল কেনার ভিতরে ভেজাল আছে, সব রাসূলুল্লাহ খেয়াল করতেন। সুবহানাল্লাহ বলুন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতে তাআমিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে হালকা বৃষ্টি হয়ে যাবার পরে একজন গম বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। করতে 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 হঠাৎ রাসূলুল্লাহ তার গমের বস্তার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন, গমের বস্তায়। আর হাত ঢুকিয়ে দিয়েছেন তো একদম তলা পর্যন্ত হাত চলে গেছে। তলা থেকে রাসূলুল্লাহ খানিকটা ভেজা গম বার করলেন। ভেজা গম বার করে রাসূলুল্লাহ বললেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, মা হাযা ইয়া সাহিবাত তাআম। রাসূল বললেন, ও খাদ্য বিক্রেতা, এটা আবার কি? বলেন, হে খাদ্য বিক্রেতা, হে গম বিক্রেতা, কি এটা? ওপরে শুকনো গম আর তলায় একটু আগে পানি হয়েছিল না? লোকটা বলল সঙ্গে সঙ্গে, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাজারে গম বিক্রি করছিলাম, খোলা আকাশের নিচে হঠাৎ বৃষ্টি চলে এলো, উপরের কিছু গম ভিজে গেল, উপরের ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, তলার শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি ভিজে যাওয়া গমগুলো উপরে রাখলে না কেন? শুকনো গমগুলো নিচে থাকতে দিলে না কেন? রাসূলুল্লাহ বললেন, ভিজে যাওয়া গমগুলো উপরে দিয়ে, ভিজে যাওয়া গমগুলো তলায় দিয়ে, আর শুকনো গমগুলো উপরে দিয়ে বিক্রি করা, এটা তো ক্রেতার সাথে চিটিংবাজি করা, ধোঁকাবাজি করা। আর যে ধোঁকাবাজি করলো সে তো আমার উম্মত নয়। শুনছেন ওয়াজ নাকি? হ্যাঁ না জোর করে বলেন। রাসূল কি বললেন? যে ধোঁকা দিল সে আমার, সে যদি কোনো মৌলানা হয়, সে যদি কোনো মৌলানাও হয়, সেও নবীর উম্মত। জোরে বলুন। ধোঁকাবাজ আমাদের নবীর উম্মত। জেনে রাখবেন যে ধোঁকাবাজেরই আর এক নাম দাজ্জাল। ধোঁকাবাজের আর এক নাম এই দাজ্জালের পরিচয় খুব যদি জানার ইচ্ছা করে, গতকালকে রাত্রে দাজ্জালের পরিচয় দিছি খানিকটা, মানে 3 দাজ্জালের পরিচয় দিছি। আমার দিকে কয় দাজ্জাল? 3 দাজ্জালের পরিচয় দিছি। গত কালকের রাতের শুনে নেবেন, নিলে ওই 3 দাজ্জালের পরিচয় আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাতে এরামটা মনে হবে না যে অনেক দাজ্জাল তো টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথা? এটাও আমার লক্ষ্য না। মালে ভেজাল দিয়ে যারা বিক্রি করে ক্রেতাকে ঠকায়, তারা আমার রাসূলের উম্মত।
মাঠে চাষ আছে তো? হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ হ্যাঁ, মুসুরির ডালির সাথে ইঁদুরির মাটি পাই। কিসের সাথে? মুসুরির ডালের সাথে ইস, ওই বলছিলাম আতরের সাথে পেট্রোলের সাথে ডিজেল, পেট্রোলের সাথে 600 গ্রাম পেট্রোল দিলে আর 400 গ্রাম কোন মুসলমান এইগুলো করতে জোর করে বলুন